হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুরঞ্জয় দেব। বন্ধুরা, আজকের ভিডিওটি হলো পেহেলগামের অভিশপ্ত হামলার উপর আজকে ভিডিও নিয়ে এসেছি। তাহলে ভিডিওটি আপনারা শুনুন। পেহেলগাঁওয়ের যে স্থানে জঙ্গি আক্রমণ হলো সেখানে কোনো নেটওয়ার্ক নেই, বিদ্যুৎ নেই, বসতি নেই। এই মাঠে শীতের সময় বরফ পড়ে। জায়গাটি যেমন অপূর্ব সুন্দর, ঠিক তেমন নির্জন। সাধারণত পেহেলগাঁওয়ে পর্যটক ঘুরতে এলে এই মাঠে অনেকেই আসেন, আবার অনেকেই আসেন না। এই মাঠে পৌঁছাতে হলে সকালবেলায় আপনাকে ঘোড়ার পিঠে চড়ে আসতে হবে। বিকল্প কোনো রাস্তা নেই। পাহাড়ের উঁচু নিচু জল, ঝর্ণা, বড় বড় পাইন গাছের মধ্যে দিয়ে আপনাকে পৌঁছাতে হবে। অর্থাৎ সেদিনকার জঙ্গি হামলার পর সেনাকেও হয় হেলিকপ্টার নয়তো ঘোড়া করে পৌঁছতে হয়েছে। কোনো কাঁচা বা পাকা রাস্তা নেই। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উপরে উঠতে হয় এক পাহাড় থেকে আরেক পাহাড়, তারপর পৌঁছতে হয় এই সুন্দর মাঠে। এই স্থানে নেই কোনো ঘর, বাড়ি, বাজার, সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ। স্থানীয় কিছু বাসিন্দা ঘোড়ার পিঠে করে কিছু খাদ্য সামগ্রী নিয়ে এই স্থানে দোকান দিয়েছে, তাও হাতে গোনা 10-15টি, যার মধ্যে 4-5টি ছাড়া বাকি দোকান বন্ধ থাকে। এইসব দোকানে আপনি চা, বিস্কুট, মোমো, চাউমিন, জল, কোল্ড ড্রিঙ্কস এবং ছোটোখাটো কিছু খাবার জিনিস পাবেন। দোকানদার সকালে দোকান খুলে আবার বিকেলে দোকান বন্ধ করে পেহেলগাঁওয়ে নিচে নেমে আসে। আমি আগেই বলেছি, এই স্থানে ফোনে নেটওয়ার্ক নেই, বিদ্যুৎ নেই, বসতি নেই। সুতরাং রাতে এই স্থান বা এই মাঠটি সম্পূর্ণ নির্জন বা অন্ধকার থাকে। এত কিছু বলার একটাই কারণ, এই স্থানটি শুধুমাত্র পর্যটকদের জন্য। জঙ্গিরা ধরে নিন প্রতিবেশী দেশ থেকে এসেছে। গোটা জম্মু কাশ্মীরে সারা বছর রাস্তাঘাট থেকে গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, পুলিশ পাহারা দেয়। কাশ্মীরের অলিগলিতে সেনাবাহিনী থাকে। স্থানীয় পুলিশ সিভিল ড্রেসে পাবলিক প্লেসে মিশে থাকে। ভারতীয় গোয়েন্দা বাহিনীর একটা বিশাল ফাঁক হয়ে গেল সেদিনের জঙ্গি হামলায়। এই ফাঁকা স্থানে জঙ্গি হামলা হলো কারণ তারা তাদের নোংরা বর্বরোচিত হামলা করে পালিয়ে যেতে অনেকটাই সময় পাবে। কাশ্মীরের অন্য স্থানে আক্রমণ করলে ওরা বেছে বেছে হিন্দুদের মারতে পারতো না। ওদের উদ্দেশ্য একটাই ছিল, হিন্দুদের হত্যা করা। ওদের উদ্দেশ্য যদি অন্য কিছু থাকতো তাহলে ওরা অন্য ধরনের আক্রমণ করত। এতে সাধারণ কাশ্মীরি থেকে হিন্দু মুসলিম অনেকেই মারা যেত, কিন্তু ওরা তা করেনি। যাত্রীদের ব্যাগ থেকে সারা বডি যেখানে চেকিং হয় সেখানে বন্দুক নিয়ে যাওয়া সম্ভব না। জঙ্গিরা আগে থেকেই কোনোভাবে বন্দুক লুকিয়ে নিয়েছে। বর্তমানে জঙ্গিরা ভারতকে আক্রমণ করেছে। ওরা যে উদ্দেশ্য নিয়ে আক্রমণ করেছে সেটা ওরা সফল করেছে। ওরা হিন্দুদের মেরে গোটা দেশে বুঝিয়ে দিল, ওরা জানে হিন্দুদের মারলে গোটা দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে। হিন্দু মুসলিম ভুলে সবাইকে একটাই কথা বলবো, সবাই শান্ত থাকুন, কোনো গুজবে কান দিবেন না। অল্প জেনে বা সত্যি মিথ্যে না জেনে ভুলভাল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না। এটি একটি দেশের আভ্যন্তরীণ বিপর্যয়। নিহত সকল পর্যটকদের আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। জয় হিন্দ।